হ্যালো শিক্ষার্থীরা, স্কুল অফ মেরিটের অনলাইন ক্লাসরুম থেকে চেনা অচেনা সকলকে স্বাগত জানিয়ে আমার কথা বলা শুরু করছি। আজকে আমি কথা বলবো যারা এবছর কলেজে ভর্তি হয়েছো তোমাদের প্রসঙ্গে। স্কুলের গণ্ডি পার হয়ে যারা এবার কলেজে উঠেছো, ইতিমধ্যে তোমাদের কলেজে আসা যাওয়া শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই কিন্তু তোমরা একটা পার্থক্য অনুভব করতে পারছো, যে স্কুলের যে পরিবেশটা ছিল, নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুর সাথে কলেজের যে পরিবেশটা, কোথাও একটা না একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হতে পারে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে, সেই পার্থক্যটা হতে পারে পড়াশোনার মধ্য দিয়ে, বা বিভিন্ন ক্ষেত্রে এই পার্থক্যটা তোমরা কিন্তু লক্ষ্য করবে। তবে একটা জিনিস তোমরা মনে রাখবে, স্কুলের মধ্যে তোমরা যেরকম একটা অনুশাসনের মধ্যে ছিলে, এখন কলেজে যারা উঠেছো, কলেজে ওঠার পরে কিন্তু সেই অনুশাসনটা কিছুটা হলেও কিন্তু মাত্রাটা কম থাকবে। কিন্তু তাই বলে নিজেকে ছেড়ে দিলে হবে না, যেমন খুশি তেমন করলেই হবে না। এখন সেলফ কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিজে শাসন করতে হবে। কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে তুমি নিজেকে বুঝে শুনে যতটা ভালোভাবে চলতে পারবে, ততটাই তোমার জন্য মঙ্গল হবে। আমি আসছি পড়াশোনার প্রসঙ্গে। যারা ইতিমধ্যে কলেজে আসা যাওয়া শুরু করেছো, অনেকেই আছো সিলেবাসটা এখনো দেখোনি, অনেকে আছো দেখেছো কিন্তু কিছু বুঝতে পারছো না। তো আমি একটা কথা বলবো, যেহেতু কলেজে উঠেছো, কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেমিস্টার একটার পর একটা আসবে, পরীক্ষা আসবে, পাস তো করতেই হবে না? আর তার জন্য কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে। কারণ এখন এনইপি 2020-র যে নতুন সিলেবাসটা, এই সিলেবাস অনুসারে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, পড়াশোনাটা কঠিন না। পড়াশোনাটা আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে আমি বোঝাচ্ছি যে আগে একটা সময় ছিল যে স্টুডেন্টরা খুব বেশি এটা কলেজে যেত না। পরীক্ষার সময় কলেজে যেত, ফর্ম ফিল আপ করতো, পরীক্ষা দিত। কিন্তু এখন যে নিউ কারিকুলামে যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে, বিশেষভাবে অ্যাসাইনমেন্ট জমা করা, ভাইবা পরীক্ষা দেওয়া, বা কলেজে বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেগুলো এনইপি 2020-র যে সিলেবাস বা কারিকুলাম এটার সাথে যেটা যুক্ত হয়েছে, তো তার ফলে দেখা গেছে যে স্টুডেন্টদেরকে রেগুলার কিন্তু কলেজে যেতে হচ্ছে। কারণ বাড়িতে বসে থেকে তুমি এই একটার পর একটা যে স্টেপ, একটা সেমিস্টার পাস করার জন্য অনেকগুলো স্টেপ থাকে। তো এই স্টেপগুলো বাড়িতে বসে তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব, কলেজে তোমরা নিয়মিত যাবে। কারণ তোমাদের যে এক একটা সাবজেক্টের পরীক্ষা, তোমরা প্রত্যেকে অবগত আছো যে এক একটা সাবজেক্টের তোমাদের পরীক্ষাগুলোর বেশ কয়েকটা পার্ট রয়েছে। ইন্টারনাল, ফাইনাল, এবং ইন্টারনালগুলোর মধ্যেও আবার অনেকগুলো পার্ট রয়েছে। অ্যাসাইনমেন্ট জমা করা, ভাইবা পরীক্ষা দেওয়া, লেখা পরীক্ষা। তো এই সবগুলোই কিন্তু তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। এগুলো না করলে কিন্তু সেমিস্টার পাস করা তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তবে এই 40%ই হচ্ছে তোমাদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যে 40%-এর মধ্যে আমি একটু আগে বললাম যে অ্যাসাইনমেন্ট জমা করা, ভাইবা পরীক্ষা দেওয়া, রিটেন পরীক্ষা সবগুলো মিলিয়ে তোমাদের এই 40%। তো এই 40% তোমরা যারা কলেজে নিয়মিত যাবে, যারা এই স্টেপগুলো প্রত্যেকটাই যারা একটার পর একটা সম্পূর্ণ করবে, তাদের পক্ষে এই 40% মার্ক থেকে ম্যাক্সিমামই তোমরা অ্যাচিভ করে নিতে পারবে। আর 60 মার্কে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, যে 60 মার্কের ফাইনাল পরীক্ষাটা আমাদের যে গতানুগতিক যে বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যেভাবে আমরা দিয়ে এসেছি স্কুলগুলোতে, ওই রকম একটা মেজাজ নিয়েই তোমাদেরকে দিতে হবে। যে আমাদের ফাইনাল পরীক্ষা আসছে, ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে হবে ওই রকম ভাবে। আর পড়াশোনার চাপটার কথা যদি আমি বলি, মোটেই তোমাদের মাধ্যমিক বা টুয়েলভে তোমরা যে চাপ নিয়ে পড়াশোনা করেছো তার মতো না, তার চেয়ে আরো অনেকটাই কম। সিলেবাসটা এতটা বড় না, শর্ট সিলেবাস, ছোট্ট সিলেবাস। আর এই ছোট্ট সিলেবাসের উপরে তোমরা যারা নিয়ম করে যারা পড়াশোনা করবে, তোমাদের পক্ষে 80%, 90% স্কোর করা মোটেই কোনো কঠিন কাজ হবে না। আর তোমরা প্রত্যেকেই জানো যে এনইপি 2020-র যে নতুন কারিকুলাম বা নতুন যে প্যাটার্ন, এই প্যাটার্নে প্রত্যেককেই কিন্তু তোমাদের অনার্স সাবজেক্ট নিয়ে কলেজে এডমিশন নিতে হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। আর এখানে বলা হয়েছে, মেজর সাবজেক্টে কোনো স্টুডেন্ট যদি 75%-এর নিচে নম্বর পায়, তাহলে তার পক্ষে কখনোই অনার্স সম্পন্ন করা সম্ভব হবে না। কারণ অনার্সটা সম্পূর্ণ করতে গেলে তাহলে তাকে অবশ্যই 75%
মার্ক নিয়ে প্রত্যেকটা সেমিস্টারে অ্যাভারেজে পাস করে যেতে হবে। এভাবে 6 সেমিস্টার পর্যন্ত যদি তার গড়ে 75% করে যদি থাকে, তাহলেই তার পক্ষে সম্ভব হবে 7th এবং 8th এই 2টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার। আর ওই 2টা সেমিস্টার যদি কোনো স্টুডেন্ট দিতে পারে, তবেই সে কিন্তু অনার্সটা নিয়ে কলেজ থেকে পাস আউট হতে পারবে। তা না হলে 6 সেমিস্টারের পরে কিন্তু তাকে পড়াশোনা শেষ করে দিতে হবে। এটা অবশ্যই তোমরা প্রত্যেকে অবগত আছো। আর এই 75% মার্কটা ধরে রাখতে গেলে অবশ্যই তোমাদেরকে নিয়মিত কলেজে যেতে হবে। অ্যাসাইনমেন্ট, ভাইবা, রিটেন সবগুলো পরীক্ষা তোমাদের ঠিকঠাকভাবে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো নিয়মিত স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো আমি এই কথাগুলো তোমাদের বলছি বিশেষভাবে যারা জানো না, যারা কলেজের পড়াশোনার যে নেচারটা, প্রকৃতিটা কিরকম সেটা এখনো বুঝে উঠতে পারোনি, তোমাদেরকে অবগত করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। আর বাই দা বাই, আমি কে কথা বলছি তোমরা অনেকেই আমাকে চেনো। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। যারা এই বছর কলেজে নতুন ভর্তি হয়েছো বা কলেজে অন্যান্য সেমিস্টারে যারা পড়াশোনা করছো, যারা ট্যাটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, ট্যাট 1, ট্যাট 2, সায়েন্স এবং আর্টস সবগুলো ভাগের উপর এই গুগল প্লে স্টোর থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি তোমরা ডাউনলোড করে নাও, তাহলে কলেজের প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ একটা সাবজেক্টের উপরে যে স্টাডি ম্যাটেরিয়ালটা তোমার প্রয়োজন এবং ওই স্টাডি ম্যাটেরিয়ালের যে মান, গুণমানটা, অবশ্যই সেই গুণমানটাকে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত মেনটেন করে, যেটা আমার পক্ষে পসিবল হয়েছে। আমি যতটুকু পেরেছি বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়েছি, কারণ ভালো ভালো যে বইগুলো হয় এক একটা সাবজেক্টের উপর, সবগুলো বই আমি সংগ্রহ করেছি, কালেকশন করেছি এবং ওই বইগুলো স্টাডি করে, ডিপ স্টাডি করে, ওইগুলোর বিষয়বস্তুগুলো পর্যালোচনা করে, কম্পেয়ার করে একটা যথার্থ বা সঠিক যে স্টাডি ম্যাটেরিয়াল যেটা হবে, ওই স্টাডি ম্যাটেরিয়ালটাই আমি তৈরি করেছি তোমাদের জন্য। তুমি যদি কলেজ পড়ুয়া হয়ে থাকো, যে সেমিস্টারই পড়ো না কেন, তুমি এই মোবাইল অ্যাপ্লিকেশনটা যেটার নাম স্কুল অফ মেরিট সেটা ইনস্টল করে নিতে পারো। তুমি স্টাডি ম্যাটেরিয়াল পাবে, পাশাপাশি সপ্তাহে 2 দিন অনলাইনে লাইভ ক্লাস করতে পারবে। আর এই লাইভ ক্লাসে তুমি ইন্টারেক্ট করতে পারবে, কথোপকথনে আদান প্রদান করতে পারবে। তোমার যদি কোনো ডাউট থাকে কোনো বিষয়ে, ওই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। আর যারা ট্যাট পরীক্ষার্থী, যারা ট্যাটের জন্য প্রিপারেশন নিতে চাইছো, টিআরবিটির যে লাস্ট এক্সামটা হয়েছে 2022-এ, ওই এক্সামের যে কোশ্চেনের প্যাটার্ন, ওই প্যাটার্নটাকে ফলো করে এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। কারণ ট্যাটের প্রিপারেশন তুমি যখন নেবে, অনেকেই তোমাকে একটা কথা বলবে যে টেক্সট বই পড়ো। আসলে টেক্সট বই তোমরা অনেকেই সংগ্রহ করেছো, কিন্তু টেক্সট বই থেকে কোন অংশটা পড়বে, কিভাবে পড়বে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তো অনেকে আছো টেক্সট পড়েছো, কিন্তু পরে আসলে তোমরা কি জানতে পেরেছো, কতটুকু শিখতে পেরেছো, সেটা নিয়ে নিজেরাই কিন্তু সংশয়ে পড়ে যাচ্ছো। তো তার জন্য আমি যে স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করেছি, তার মধ্যে প্রথমত আমি একটা ভালো টেক্সট বই থেকে যে অংশটা একটা ছাত্র বা ছাত্রীর জানা দরকার, ওই অংশটা তুলে ধরেছি। তারপর ওই টেক্সটের উপর ভিত্তি করে যে যে কোশ্চেনগুলো হতে পারে, ওই কোশ্চেনগুলো আমি এখানে তুলে ধরেছি। এবার একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট এটা পড়লো, এবার সে কতটুকু শিখলো এটা যাচাই করার জন্য প্রত্যেকটা টপিকের উপরে মক টেস্টের ব্যবস্থা করেছি। অর্থাৎ একটা স্টুডেন্ট কি করবে, প্রথমত এই স্টাডি মেটেরিয়ালটা পড়বে, পড়ার পর সে কতটুকু শিখলো সেটা যাচাই করার জন্য এই মক টেস্টটা দেবে, দিয়ে দেখলো যে সে কত নম্বর পেয়েছে বা কোনগুলো তার ভুল হয়েছে। তো এই সম্পূর্ণ ব্যবস্থাটাই এই মোবাইল অ্যাপের মধ্যে রয়েছে। আর একটা কথা পরিশেষে না বললেই নাই হয়, যে আমাদের এই অ্যাপে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে ফিটা নিচ্ছি সেটা একেবারে ন্যূনতম। তুমি ত্রিপুরার আর কোথাও তুমি এত ন্যূনতম ফি খুঁজে পাবে না, এবং পুরোটাই তোমাদের স্বার্থে, তোমাদের জন্য। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখতে পারো, একবার যাচাই করে দেখতে পারো যে আসলে আমার কথাগুলোর সাথে কতটুকু বাস্তবতার মিল রয়েছে। অর্থাৎ মোবাইল অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও, ইনস্টল করে দেখে নাও, সবগুলো সাবজেক্ট না দেখো একটা দুটো সাবজেক্ট দেখে নাও, যদি তোমার উপকারে আসছে তখন তুমি বাকি সাবজেক্টগুলো দেখতে পারবে। তো ওভারঅল আমি একটা কথাই বলবো, যারা কলেজে উঠেছো অবশ্যই এমন একটা মানসিকতা নিয়ে পড়াশোনা করো যাতে করে একটা ভালো স্কোর করতে পারো, কারণ আজকাল পুরোটাই হচ্ছে একটা কম্পিটিশন।
তোমার এখানে ভালো রেজাল্ট, ভালো স্কোর, এগুলোই কিন্তু একটা জায়গা থেকে দাঁড়াবে। এবং এগুলোর উপর বিচার বিশ্লেষণ করেই কিন্তু তোমার ফিউচারটা নির্ধারিত হবে। তুমি আসলে ইন ফিউচারে একটা ভালো জায়গাতে যেতে পারবে কিনা, একটা চাকরি তুমি অর্জন করতে পারবে কিনা। কারণ ভালো চলতে গেলে, নিজের পরিবারকে সুন্দর রাখতে গেলে, সবাইকে সুখী রাখতে গেলে অবশ্যই তোমাকে একটা ভালো মানের বড় ধরনের চাকরি করতে হবে। আর সেটা করার জন্য অবশ্যই কিন্তু পড়াশোনাটাও ওইরকম ভালো মানের বড় মাপের করেই করতে হবে। তার জন্য প্রত্যেককে আমার অ্যাডভাইস থাকবে, প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রাত দিন খাটো, নিজের ফিউচারটা প্রত্যেকেই গড়ে তোলো সুন্দরভাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।